একসময় পৃথিবীতে এমন এক রাজা ছিল যার ক্ষমতার সামনে সবাই ভয় পেত। তার নাম ছিল নমরুদ। সে এতটাই শক্তিশালী ছিল যে মানুষ তাকে প্রায় দেবতার মতো মানতে শুরু করেছিল। কিন্তু ধীরে ধীরে সেই ক্ষমতাই তাকে অন্ধ করে দেয়। একসময় সে নিজেই ঘোষণা করে বসে, আমিই তোমাদের প্রভু। মানুষকে বাধ্য করা হতো তাকে সিজদা করতে। ঠিক তখনই আল্লাহ পাঠালেন তার নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে। তিনি নমরুদকে বললেন, আসল ক্ষমতা আল্লাহর, তারই ইবাদত করো। কিন্তু নমরুদ সত্য মেনে নিল না, বরং সে চ্যালেঞ্জ ছুড়ে দিল, তোমার আল্লাহ যদি শক্তিশালী হয় তাহলে যুদ্ধ হোক। নমরুদের বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত ছিল, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন। কোনো বড় সেনাবাহিনী নয়, আল্লাহ পাঠালেন অসংখ্য ছোট ছোট মশা। হঠাৎ সেই মশার ঝাঁক আক্রমণ করল নমরুদের বাহিনীকে। সৈন্যরা কিছুই করতে পারল না। এরপর ঘটল সবচেয়ে অবাক করা ঘটনা। একটি ছোট মশা নমরুদের নাক দিয়ে ঢুকে গেল তার মাথার ভিতরে। সেই যন্ত্রণায় শক্তিশালী রাজা অসহায় হয়ে পড়ল। সে নিজের লোকদের বলত, আমার মাথায় আঘাত করো। লোকেরা জুতো দিয়ে তার মাথায় আঘাত করত। তখন সে একটু আরাম পেত। যে রাজা একসময় নিজেকে ঈশ্বর বলেছিল, শেষ পর্যন্ত সে পরাজিত হল একটি ক্ষুদ্র মশার কাছে। এই ঘটনা আমাদের শেখায়, অহংকার মানুষের পতনের সবচেয়ে বড় কারণ, আর আল্লাহ চাইলে সবচেয়ে ছোট জিনিস দিয়েও সবচেয়ে বড় শক্তিকে পরাজিত করতে পারেন।